আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আজকে আমরা 2024 সালে ষষ্ঠ শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, আমরা এই প্রশ্নটা ফেসবুক থেকে সংগ্রহ করেছি। এটা একটা বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ষষ্ঠ শ্রেণীর গণিত প্রশ্ন, ঠিক আছে? তোমরা জানো যে এনসিটিভি থেকে এবছর একটা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছিল, যার উত্তর আমাদের চ্যানেলে দেওয়া আছে। যদিও সেই প্রশ্নটা হুবহু আসবে না, তারপরে তোমরা চাইলে সেগুলো প্র্যাকটিস করে যেতে পারো। তো আমি কমেন্টে প্লেলিস্টে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা প্রত্যেকটা বিষয়ের নমুনা প্রশ্নপত্রের সমাধান এবং সাজেশনগুলো দেখে নিতে পারবে। দেখো, যে স্কুলের প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করছি আজকে, কপি ভাগে থাকছে 25 নাম্বার নৈর্ব্যক্তিক অংশ, যার মধ্যে প্রথমে থাকবে 15টা বহু নির্বাচনী প্রশ্ন। তোমাদের এই 15টা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পরীক্ষায়, মানে এগুলো যে আসবে তা না, এই ধরনের প্রশ্ন থাকবে। তারপর থাকবে এক কথায় উত্তর দাও, এ ধরনের থাকবে 10টা প্রশ্ন, ঠিক আছে? এরপর দেখো, খ বিভাগে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এক্ষেত্রে তোমাদের পরীক্ষায় 13টা প্রশ্ন থাকবে, তোমাদের কিন্তু 13টাই প্রশ্ন অ্যান্সার করতে হবে। 13 দুগুণা কত? 26 নাম্বার। এখন এই 13টা প্রশ্নের জন্য কোনো অতিরিক্ত প্রশ্ন কিন্তু থাকছে না, অর্থাৎ যে 13টা প্রশ্ন আসবে এই 13টাই তোমাকে অ্যান্সার করতে হবে। কারণ তোমাদের যে সিলেবাসটা দেওয়া হয়েছে, সিলেবাসে যে কোনো জায়গা থেকে এই প্রশ্নগুলো আসতে পারে, তাই কোনো একটা অধ্যায় যদি তোমরা বাদ দাও সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়তে পারো, কারণ কোনো অতিরিক্ত প্রশ্ন থাকছে না। গ বিভাগে থাকছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন। সবচেয়ে বেশি নাম্বারটা থাকছে এখানে 49 নাম্বার, ঠিক আছে? এখানে দেখো, তোমাদের কিন্তু 10টা প্রশ্ন থাকবে এবং 10টা প্রশ্ন থেকে তোমাদের যে কোনো 7টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। সো তোমরা এখানে 3টা অতিরিক্ত প্রশ্ন পেয়ে যাচ্ছ। তাই তোমরা যে অধ্যায়গুলো ভালো মতো পারো সেই অধ্যায় থেকে যে 7টা প্রশ্ন অ্যান্সার করবে তোমরা, ঠিক আছে? এখন দেখো, যেহেতু নাম হচ্ছে দৃশ্যপট নির্ভর প্রশ্ন, কী ধরনের দৃশ্যপট থাকতে পারে? যেমন এখানে কি আছে, একটি রাস্তা তৈরিতে 480 জন শ্রমিকের 35 দিন সময় লাগে, এটা হচ্ছে দৃশ্যপট। এর আলোকে 2টা প্রশ্নের উত্তর। 2 নম্বরে দেখো, একটা চিত্র দেওয়া আছে, এই চিত্রের আলোকে 2টা প্রশ্নের উত্তর। 4 নম্বরে আবার 3টা রাশি দেওয়া আছে, এই রাশির আলোকে 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। 2টা বা 3টা যেইটাই থাকুক না কেন, যোগ করলে হবে 7। 5 নম্বরে দেখো, রাশি দেওয়া আছে, তার আলোকে 3টা প্রশ্নের উত্তর। তো এভাবে করে তোমাদের 10টা দৃশ্যপট থাকবে এবং 10টা দৃশ্যপটের আলোকে 2টা বা 3টা করে প্রশ্ন থাকবে। তো সেখান থেকে তোমাদের 7টা দৃশ্যপট নির্ভর প্রশ্নের অ্যান্সার করতে হবে, ঠিক আছে? তো শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার একটা স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি। তোমরা একটা ধারণা পেয়েছো পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসতে পারে। শিক্ষার্থীরা, আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।